যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে বাংলাদেশি ছেলে সে জাম খেতেছে, জিজ্ঞেস করছে তুম সব ক্যা খায়া করতে হো? বলছে হাম সব জাম খায়া করতে হ্যাঁ। काबली बोलते हम खा सकते हैं? क्यों नहीं, जरूर तशरीफ लाइए दरख्त पर और मजे से खाइए। আসেন গাছে ওঠেন জমের খাওয়া খান। কাবলি উঠছে, এখন ও তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে, কাঁচা পাকা যা পায় তাই খায়, মুখ গেছে কষে ভরিয়া। কয় এত মজা লাগে না, মজা লাগবে কোনটা, কেমনে কি তোমরা খাও কেমন? ছেলে বলতেছে দেখো কালা কালা যেগুলি আছে ওইগুলো খাও, এগুলি হলো মজা। সে তখন কালো কালো খাচ্ছে, ওই কালো জামের উপরে বসা ছিল কালো ভ্রমর। আপনারা কি কন? ভ্রমর, এই ভ্রমর বসা আছে জামের উপর। কাবলি তো আর বোঝে টোঝে নাই, ভোমরা শুদ্ধা ধরছে। কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে। এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল, ওর ভিতরে ভ্রমর পড়ে ভোঁ ভোঁ করছে। काबली बोलছে भों करो भां करो छोड़ेगा नहीं, काले काले जितने पाएंगे सब खा छोड़ेंगे। কালো পাইলেই হইছে। সুতরাং বিনীতভাবে চট্টগ্রামের তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই, আলেম ওলামাদের প্রতি বলি, আপনাদের পায়ে ধরি, ওলামা হযরত পীর সাহেব কেবলারা আপনাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তে ঐক্যবদ্ধ হন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না। এটি আত্মঘাতী কাজ, নিজেদের সর্বনাশ নিজেরা করছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছে। এরপরে আমি যুবকদের জন্য বলবো, যুবকরা তোমরা যারা মাহফিলে এসেছো, মাহফিলে যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিলে ঠেকাবার লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা, তাদের চেষ্টার কোনো অবধি নাই। এই আমি আমার বিরুদ্ধে 1989-90 দুইটা বছর যা জ্বালানো হয়েছে, যেখানে যাই আমি যাওয়ার আগেই হযরত হরতাল শরীফ আইসে হাজির, 144 ধারা হাজির। তো মাবুদের মেহেরবানি, জনগণ কোরআনের পাগল, বাংলাদেশের জনগণ যেখানে 144 দিয়েছে সরকার, জনগণ সেখানে 288 বানায় দিছে। এক পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে হরতালও সফল, তাফসীরও সফল। তা আবার কেমনে? তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন, তিনি লিখছেন সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয়। তো হরতালের ডাক দেওয়া হলো পরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, দোকানপাট বন্ধ, কারখানা বন্ধ, সন্ধ্যার দিকে কারো কোনো কাজ নাই, সব তাফসীরে হাজির। তো দুটোই সফল হলো। কোরআনের পাগল থেকে, কোরআনের পাগলদেরকে কোরআন থেকে বঞ্চিত করা, দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয়। বুড়ারা ওরাই যাবে মাহফিলে, যুবকরা যায় কেন? ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেল, ঠেকাইতে পারবে না। এই যুবকদের শরীরের ভিতরে রক্ত কার? না না, আল্লাহর রক্ত না, আন্দাজে কথা কইেন না। এক কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ মখদুম, শাহ আমানতের রক্ত, হাজী শরীয়তুল্লাহর রক্ত রয়েছে, হাজী নিসারউদ্দিনের রক্ত, তিতুমীরের রক্ত রয়েছে। সুতরাং এই মুসলমান যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। যুবকদের বলি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ আল্লাহর জমিন, কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি, ইসলাম শেখো, কোরআন শেখো, চরিত্র বানাও। When character is lost, everything is lost. চরিত্রই যখন হারাবে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না। চরিত্রকে বলবৎ রাখবে। চরিত্র হলো সবচাইতে মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস। এই চরিত্রকে তোমরা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবে। যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও, তাদের কর্মী হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুগের খালিদ বিন ওলীদ আল্লাহ বানায় দিবেন। আমি তো বিশ্বাস করি এই যুবকদের হাতে ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ ব্যতীত আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা
রাত কাটিয়েছে আল্লাহর ইবাদত করে, চোখের পানি ফেলেছে, তাদের জন্য জান্নাত যুবকদের জন্য। আমি আগেও বলেছি, বুড়োরা কেউ ভেস্তে যাবে না, চিন্তা করে কোনো লাভ নাই। কালো মানুষ আর বুড়া মানুষ ভেস্তে যাবে না, কোন মৌলভী সাহেবের ফতোয়া নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন। এখন তো বুড়ো মানুষেরা মহা মুসিবতে পড়ছেন, আমিও আপনাদের দলে, চিন্তার কারণ নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুড়া কালো মানুষ কান্দো না, কান্দার কোনো দরকার নাই। তুমি যখন ভেস্তে যাবে তুমি বুড়ো থাকবে না, আল্লাহ জওয়ান বানাই দিবেন। কালো মানুষ কালো থাকবে না, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানাই দিবেন। সুতরাং যুবকেরা, বেহেশত তোমাদের জন্য, এই বেহেশতের জন্য তৈরি হও, জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও। এই দুনিয়ার নারী বাড়ি গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন জান্নাতের আশায়। সেই জান্নাতের আশা, জাহান্নামের ভয় আর জান্নাতে যাওয়ার লোভ প্রত্যেকটি যুবকের রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ ঢুকাই দিক। যুবতী মেয়েদেরকে বলবো, ছাত্রী যারা এসেছেন মহিলাদের মধ্যে, এদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংস্থা আছে, মেয়েদেরকে দ্বীন শিখায় তারা। যেখানে মেয়েরা তাদের সতীত্ব বজায় রাখতে পারে না, দ্বীন শিখতে পারে না, সেখানে কলেজে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে ইসলামী ছাত্রী সংস্থা একটা নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। সব ভাইদেরকে আর মায়েদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে ছাত্রী সংস্থার সাথে দ্বীন শেখার জন্য, ঈমান শেখার জন্য, চরিত্র শেখার জন্য আপনি তাকে দিয়ে দেন। 1 বছর 6 মাস পরে ওই মেয়েকে দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দিনদার হবে, নামাজি হবে, পরেজগার হবে। আমি আল্লাহ কি প্রতিদান দিতে পারবো? এই কথা কেউ চিন্তা করলে তার মতো বেকুব কি আর দুনিয়া আছে? আল্লাহর কি প্রতিদান আপনি দিবেন? আল্লাহ কিচ্ছু চায় না, কিচ্ছু চান না, শুধু বলেন সেজদা দে আর বল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত মজার খানা খায়, খাইতে খাইতে মাশাআল্লাহ পেটটা তরমুজ, এমন খাওয়া খায় পেটের উপর উকুন মারা যায়, তারপরও আলহামদুলিল্লাহ কয় না। কয় স্যার খাবারটা কেমন হয়েছে? কয় জুস না, জুস হবে মরো আছে, কবরে গিয়ে ফেরেশতাই জুস মতো খাওয়াবে। খাইতে মজা হয়েছে, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বলো, আল্লাহ খুশি হবে। আল্লাহ তো পয়সা চান। এই যে বাতাস, আপনারা এখানে বসে বসে মুক্ত বায়ু সেবন করছেন, ঠিক না? মুক্ত বায়ু সেবন করছেন না? এখানে যদি ফ্যান চলতো তাহলে তার বিল উঠতো কিনা? কথা না কিন্তু বুঝি কি বিল উঠতো কিনা? এই যে লাইট গুলো জ্বলছে, বিল উঠবে না? বিল দিতে হবে না? তাহলে এই কথা কেন চিন্তা করেন না যে সূর্যের আলো পাই, চাঁদের আলো পাই, কোনো ফেরেশতা তো বিল নিয়ে আসে না। অনাবরত বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি, বাতাস নিচ্ছি আর ময়লা করে ছেড়ে দিচ্ছি। কই কোনোদিন তো কোনো ফেরেশতা আসলো না বিল নিয়ে, আসছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত ভোগ করো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রশংসা করো, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। নিয়ামতের শুকর আদায় করবা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি কৃতজ্ঞ হও, শুকর যদি আদায় না করো, মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রয়েছে। শাস্তি হবে। নিয়ামতের শুকর আদায় করো, শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জিগায় আরো কিছু প্রশংসা আছে তোমার সেই আল্লাহর। আল্লাহ শিখাই দিচ্ছেন, বল বল, তাড়াতাড়ি বল। আর রহমানির রহিম, বলে আর রহমানির রহিম। আমি যে আল্লাহর প্রশংসা করি তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি রহমান। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ পাক বলেন, আমার করুণা, আমার রহমত সমস্ত কিছুকে পরিবর্তন করে রেখেছে। আমার দয়ার উপর সব ভাসমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দয়ার উপরে কুল্লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ ও পৃথিবী কার? এই কথা যদি প্রশ্ন করা হয় হে নবী, তাহলে জবাবে তারা বলবে আল্লাহ। আকাশ পৃথিবী কার? বলেন সবাই কার?
সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি সৃষ্টি জগতের উপরে করুণা করা, দয়া করা নিজের জন্য তিনি প্রয়োজনীয় করে নিয়েছেন। আল্লাহ তার নিজের জন্য প্রাণী জগতের উপরে দয়া করা, সৃষ্টির উপরে দয়া করা প্রয়োজন করে নিয়েছেন। সৃষ্টির জন্য পানি প্রয়োজন। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? সৃষ্টির জন্য কি প্রয়োজন বলুন? এই পৃথিবীতে মানুষের জন্য সব থেকে কি প্রয়োজন? খাদ্য না খেয়ে 3 দিন 4 দিন 5 দিন 7 দিনও বাঁচা যেতে পারে, কিন্তু পানি না হলেও, সময় মতো পানি না হলে মুহূর্ত বাঁচা যায় না, ঠিক কি? সেই জন্য এই পৃথিবী কয় ভাগ পানি, আর 1 ভাগ এখন লক্ষ্য করেন পৃথিবীর আটলান্টিক মহাসাগরের জলাধার, প্রশান্ত মহাসাগরের জলাধার, ভারত মহাসাগরের জলাধার, এ ধরনের সমুদ্র মহাসমুদ্রের বিশাল বিশাল পানি আল্লাহ পাক জলাধার বানায় রেখেছেন। এই পানি সৃষ্টি জগতের জন্য যথেষ্ট নয়। পানি পানির জায়গায় আছে। রহমান তো তিনি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরের ভিতর থেকে নদী বার করেছেন, নদীর ভিতর থেকে খাল বার করে প্রতিটি এলাকা এলাকায় পানি প্রবাহ করে দিয়েছেন। মাটির নিচে সুমিষ্ট পানি সৃষ্টি করে দিয়েছেন, মাথার উপরে পানির চাদর বিছিয়ে দিয়েছেন। আর সেই মেঘমালা থেকে পানি বৃষ্টির কণা কণা করে, কোথায় একটা কণা আছে বালু আছে শুষ্ক, একটা বালুও পৃথিবীতে কোথায় আছে, আকাশ থেকে বৃষ্টির কণা কণা নাজিল হয়ে প্রত্যেকটি বালু কণাকে ভিজাইয়া 30টা মিটাইয়া দেয়। তার নাম হচ্ছে রব, তার নাম রহমান। যেরকম সুবহানাল্লাহ। তার নাম কি? রহমান, যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে প্রত্যেকটি পাতা ভিজান, প্রত্যেকটি ধুলি কণা ভিজাইয়া দেন। সুবহানাল্লাহ। পারবেন আপনি? এটাও নাকি প্রকৃতি করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলেন, আমি সমুদ্রের নোনা পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে দেই, আর বাতাসকে হুকুম করি, রে বাতাস এই মেঘগুলি টেনে নিয়ে যাও অমুক আকাশের পরে অমুক জায়গায় নিয়ে যা। চলে এলো মেঘ, বাতাস এটাকে পরিচালনা করে নিয়ে গেল। চলমান পানি, চলমান পানি। মেঘের চেয়ে কত স্তর আপনি প্লেনে উঠলে টের পাবেন। ইন্টারন্যাশনাল প্লেনে ফ্লাইটে যদি উঠেন 35 থেকে 40,000 ফিট উপর দিয়ে যখন যায়, মেঘের কত স্তর। কোন কোন এলাকা মনে হয় যেন তুলা বিছাই দিয়ে রাখা হয়েছে, কোনটা তুলার মতো, কোনটা কুণ্ডের মতো, লেবের মতো, তোষকের মতো, নানান কায়দায় পানিগুলি ছড়ায় রেখেছেন আল্লাহ পাক। এই পানি বাতাসকে হুকুম করা হয়। আল্লাহ পাক বলছেন, বাতাসকে হুকুম করি মেঘকে টেনে নিয়ে যাও। মেঘ টেনে নেওয়া হলো, যেখানে বৃষ্টি আল্লাহ বরাদ্দ করবেন সেই জায়গায় বৃষ্টি হবে। আল্লাহ পাক বলেন, বৃষ্টি নাজিল হলো। বৃষ্টি পড়ার পর মৃত জমিনকে বৃষ্টির পানি দিয়ে আমি প্রাণ সঞ্চার করে দিলাম। মাটি নরম হয়ে গেল। আমি রহমান, কেমন রহমান দেখো, মাটি নরম করে দিলাম। এবার তুমি জমিন চাষ করবে। জমিন চাষ করার জন্য গরুর প্রয়োজন। গরু কে বানিয়েছেন বলেন? এবার গরু লাগবে, মোষ লাগবে, গবাদি পশু লাগবে। মাটি চাষ করার জন্য লাঙ্গল লাগবে, সেজন্য কাঠ আর লোহা দরকার। এই কাঠ আর লোহা কাঠ আল্লাহ পাক কাঠ বানাইছেন, লোহা বানিয়েছেন। আপনি লাঙ্গল বানালেন, এই লাঙ্গল দিয়ে চাষ করলেন। জমিন চাষ করার পরে বীজ বপন করে দিলেন। আল্লাহ পাক বলেন, সেই বীজগুলি মাথা অঙ্কুরিত হলো, 2টি পাতা বেরিয়ে আসলো। আকাশ থেকে সূর্যের তাপ পড়লো। এবার পাতা 2টি মশে পড়ে গেল, রোদ্রের তাপ পাইয়া কচি পাতা। মাগরিবের পরে সূর্য আল্লাহ বিদায় করে দিলেন। চাঁদ এলো, অন্ধকার রাত এলো। রব্বুল আলামিন
শিশির কণা অবতীর্ণ করে দিলেন, শিশির কণা নাজিল করলেন। বৃষ্টি দিলে পরে বৃষ্টির বড় বড় ফোঁটাগুলি ধানের কচি পাতা, গমের কচি পাতা মাটির সাথে মিশে যাবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই জন্য তিনি এমন রহমান, আকাশ থেকে বৃষ্টি নয় বরং শিশিরের কণা কণা শিশির দিয়ে মুছে যাওয়া পাতাটাকে সারা রাত যত্ন করে সকালবেলা খাড়া করে দিলেন। পরের দিনে আস্তে আস্তে করে বড় হলো। আল্লাহ রাব্বুল আলামিন সারের বন্দোবস্ত করে দিলেন। আর তোমরা সার বানিয়েছো, আর আল্লাহ পাক পানির ব্যবস্থা, সারের ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা সব করে দিয়েছেন। এরপরে আকাশ থেকে বৃষ্টি হলো, সার হলো, জমিনের ফসল বাড়লো, ধান তৈরি হলো। ধান হা করে থাকলো, ভিতরে শিশিরের কণা গেল, রহমতের পানি গেল, ধানের মুখ বন্ধ হয়ে গেল, ভিতরে চাউল তৈরি হলো, মুখ বন্ধ হয়ে গেল। এবার ফসলে মাঠ ভরে গেল। মাঠ ভরা ফসল দেখে নাফরমান বান্দা যারা, তারা বলে এবার খুব ভালো ফসল হয়েছে, এবার থিয়েটার যাত্রার গুণাগার বিবির গান এর ব্যবস্থা করা হবে। গাছে কাঁঠাল, গোপেতে। আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছে করি লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি ইচ্ছা করি তোমার এই ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি, সবুজ বানাই দিতে পারি। তুমি তখন কি করবা? যদি জমিনের ফসল ধানের ধান থাকবে কিন্তু ভিতরে চাউল নেই, হয় না এরকম? এগুলো কি কয়? চিটা। সব যদি আমি চিটা বানাই, তুমি কি করবা? অনশন ধর্মঘট করবা? কি করবা? বিক্ষোভ মিছিল করবা? কিছুই করতে পারবা না। তোমরা কি করবা? কপালের উপর হাত মারবার বলবা, বাল নাহনু মাহরুমুন, আমরা মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। এই কথা বলা ছাড়া আল্লাহর বিরুদ্ধে কিছুই করতে পারে না। চলে যাচ্ছে, মাঝখানে কোনো পারমিশন নাই, নোনা পানি আর বৃষ্টি পানি তার সীমা রেখা রক্ষা করে চলছে। কার হুকুমে? বলেন কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আপনি বলতে পারেন এখন এই পানিটা কি জন্য না পানির মধ্যে? আল্লাহর নাম রব, তার নাম রহমান। সমুদ্রের নাবিকেরা রিজার্ভ ট্যাঙ্কের পানি যদি ফুরায় যায়, আর সমুদ্রের জলচর প্রাণীদের যদি বৃষ্টি পানির প্রয়োজন হয়, তাহলে আল্লাহর সৃষ্টি পানির অভাবে মরে যাবে নাকি? সেজন্য রব্বুল আলামিন নোনা মহাসমুদ্রের ভিতরে বৃষ্টি পানির দরিয়া চালু করেছে। বুঝবে কারা? কেবলমাত্র আলেম, জ্ঞানবান, বিচক্ষণ, আল্লাহর যারা ভয় করে তারা এই সব জিনিস দেখবে আর সেজদা দিয়ে শুকর আদায় করবে। আলহামদুলিল্লাহ। এখন আপনি বলতে পারেন, আকাশ থেকে যদি বৃষ্টি না হয় আমার কোনো অসুবিধা নাই, নদীর পানি যদি নাও থাকে, নদীর পানি যদি না থাকে তাও অসুবিধা নাই, আমি পাম্পিং করে মাটির পানি উঠাইয়া আমি পাম্প মেশিন দিয়ে আমার ফসল ফলায় নেব। যদি এমনটি আপনি বলেন, আল্লাহ পাক এর কথার জবাবে আল্লাহ পাক আগেই বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় টটুনির ধারা কে দিবে সবারে আনি? যদি সাগরের পানি শুকায়, নদীর পানি যদি শুকায়, মাটির তলার পানি যদি শুকায়, ও আমার বান্দা, তাহলে বলো তোমার এই শুকনা নদীতে আবার কে জোয়ারের পান এনে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। সুতরাং তিনি হচ্ছে আল্লাহ পাক, তিনি রব, তিনি মানুষের এর সমস্ত প্রয়োজন মিটাই দিচ্ছেন। আপনাকে যত গ্রিন হয় তত বেশি বর্ষা হয়। গাছপালা আল্লাহ পাক তৈরি করেন, এই গাছপালা একদিকে আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন, ফসল ফলাচ্ছেন, গাছ তৈরি করছেন। গাছ হচ্ছে মানুষের বন্ধু। গাছগুলি কি? গাছগুলি কি? মানুষের বন্ধু। এই গাছ সৃষ্টি হচ্ছে, আল্লাহ পাক বলছেন এই সমস্ত সৃষ্টি তুমি দেখো, এই সৃষ্টিগুলি দেখো, আর সেই সাথে তুমি আমার শুকরিয়া আদায় করো। আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুণে গুণে শেষ করতে পারবে না। এগুলি বুঝবে কারা? আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া
ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল। জমিন ও আসমান সৃষ্টির ব্যাপারে, রাত ও দিনের পরিবর্তনের ব্যাপারে নিদর্শন রয়েছে আল্লাহ পাকের। কাদের জন্য? যারা জ্ঞানবান, যাদের জ্ঞান আছে। বুদ্ধির কথা বলা হয়নি, যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, তাদের জন্য নিদর্শন রয়েছে এর মধ্যে। আর এই বুদ্ধিমান মানুষগুলি আল্লাহ পাকের সৃষ্টি দেখে আর বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক বলেন যারা জ্ঞানবান বুদ্ধিমান তারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সকল অবস্থায় তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় আল্লাহ তাআলা, খেল তামাশার বিষয়বস্তু করে কিছু বানাও নাই, সব মানুষের উপকারের জন্য, প্রাণী জগতের উপকারের জন্য বানায়েছো। আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। এই পৃথিবীতে খেল তামাশার বিষয়বস্তু করে আমি কিছু তৈরি করি না। উদ্ভিদ তত্ত্ববিদরা বলেছেন, তারা বলেছেন আটলান্টিকের অতল তলদেশ থেকে শুরু করে তারপরে হিমালয়ের উচ্চ শিখর পর্যন্ত যেখানে যা কিছু আছে এ সব কিছুই মানব সেবায় নিয়োজিত, সৃষ্টির সেবায় নিয়োজিত। কিছুদিনের জন্য এগুলি তাদের দেওয়া হয়েছে, পরে জায়গা হবে কোথায়? জায়গা হবে কোথায়? জাহান্নাম। কিছুদিনের জন্য তাদেরকে দেওয়া হয়েছে। এগুলি কেন দিছি? এগুলি তাদেরকে বেশি দেওয়া হয়েছে কেন? কারণ হলো এই পৃথিবীর কোনো মূল্য নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো দাম নাই। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর মূল্য যদি একটা মশার দানার তুল্য যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কাফেরদেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। মশার দানা তুলনাটা দেখছেন? মশার দানার সমান যদি পৃথিবীর দাম আল্লাহ দিতে, কাফেরকে, নাস্তিককে, মুরতাদকে এক ঢোক পানি আল্লাহ কিনতে দিতেন না। খা, কুলু ওয়া তামাত্তাউ, খা, জম্মের খাওয়া খা। ওরা নিজেরাও ফুর্তি করে গান বানাইছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, জম্মের খাওয়া খাও। এরা খাইতেছে, খাইয়ে খাইয়া স্বাস্থ্য ভালো বানাইতেছে, সরকারের দালালি করিয়া আরো কিছু পাইতেছে। খাবারের অভাব নাই, রোগ হইলে বিদেশে চিকিৎসা হইতেছে, আনন্দ করতো, আল্লাহরে গাইবে, রসুলে গাইবে, আর সরকারি অর্থ পাইতেছে সমানে। এই নাফরমান, এই ধরনের নাফরমান যারা এই কাজগুলি করছে, দুনিয়ায় সম্পদ পাচ্ছে, এই সম্পদ দেখে ও মুসলমান মুমিন বান্দারা খবরদার, তোমরা যেন বিভ্রান্ত হয়েও না। এই দুনিয়ার দাম নাই, দাম হচ্ছে পরকালে। দাম কিসের? পরকালের দাম, আল্লাহর রিজামন্দির দাম। ভাইরা আমার, সেই জন্যে পরকালের জন্য আল্লাহ পাক হবেন রহিম, সেদিনের জন্য তিনি দয়ালু হবেন। তিনি যদি দয়া না করেন বান্দার জন্য, মাফ পাওয়ার কোনো পথ নাই। আল্লাহ পাক সেদিন দয়ালু হবেন, মানুষকে ক্ষমা করবেন। এই পৃথিবীতে যারা দাতা হয় আপনজনদেরকে বেশি দেয়, যে শত্রু তার কেউ শত্রুকে ডেকে দেয় না। আর আল্লাহ পাক তিনি হচ্ছেন এমন ব্যক্তি, এমন সত্তা, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যাঁ, হর হমেশা দেনে কো তৈয়ার হ্যাঁ, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আল্লাহ পাক। যে চায় না আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যান, চাইলেই আল্লাহ খুশি হন। সুতরাং সেই পরকালে কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম হবেন বান্দার জন্য। আল্লাহ পাক সেদিন যেন আমাদের জন্য রহিম হন, আমরা বলি আমিন। বলেন আমিন। সেই বিচারের দিন বড় কঠিন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক ইয়াউমিদ্দিন মনে করে, বিচার দিনের স্বামী তিনি, বিচার দিবসের তিনি মালিক, তিনি বিচার করবেন, এটা যে বিশ্বাস করে সে যদি ব্যবসায়ী হয়, ওজনে কম দিতে পারে নাকি? খাদ্যে ভেজাল দিতে পারে নাকি? সে যদি কন্ট্রাক্টর হয়, তাহলে রাস্তা বিল্ডিং তৈরি করার ইট পাথর সুরকি সে খাইতে পারে নাকি?
চুরি ডাকাতি করতে পারে নাকি, জেনা ব্যভিচার করতে পারে নাকি? যেই ছেলে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, সে কি ধর্ষণ করতে পারে নাকি, হত্যা করতে পারে নাকি? যেই শাসক আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন মনে করে, সেই শাসক তার জনগণকে জুলুম করতে পারে নাকি? পারে না। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহায় শেখাচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, সেদিন বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে তুমি দেশের প্রধানমন্ত্রী, আজকে তুমি দেশের প্রেসিডেন্ট, আজকে তুমি দেশের সুলতান, আজকে তুমি দেশের বাদশাহ, রাজা, মন্ত্রী, কিন্তু তোমার আমল যদি খারাপ হয়, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, নিজের দলকে হাজার অপরাধ হলে তার কোনো দোষ নাই, অন্য দলের লোকের সামান্য অপরাধ সহ্য করতে পারো না, মারধর করো, জুলুম করো, অত্যাচার করো, সরকারের মালকে বাপের মাল মনে করে খাও, লুটপাট করো, কিয়ামতের অবস্থাটা কি হবে? হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ক্ষমতায় যায় তাহলে পরে যদি বাড়ি না থাকে, তোমার সরকারি খরচে বাড়ি নিতে পারো, যেহেতু তুমি সময় পাও না, সরকার চালাতে হয়, সরকারি খরচে বাড়ি নাও। যদি তোমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ তোমার না থাকে, সরকার থেকে নাও। চিকিৎসা যদি প্রয়োজন হয়, সরকার থেকে নাও। যানবাহন যদি না থাকে, সরকার থেকে নাও। প্রয়োজনের অতিরিক্ত যদি জনগণের আর সরকারের একটি পয়সাও যদি প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করো, তাহলে কিয়ামতের দরবারে, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোরের কাতারে দাঁড়াতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে প্রতিটি পয়সার হিসাব দিতে হবে।